হ্যালো বন্ধুরা, চলে এসেছি পূজামণ্ডপ দেখতে। দমদম পার্কের এবারে প্রথম যাবো আমরা দমদম পার্ক তরুণ দল। আমরা লাইনে দাঁড়িয়ে পাশ দিয়ে ঢুকে গেলাম সেই তরুণ দল পূজামণ্ডপের ভিতরে। অত্যন্ত অবাক। আর এখানকার এবারে ঘোরার ধারণা হলো ছাপ, মানে বিভিন্ন রকম কিছু ছাপ। তো চলো কী দেখবো সব কিছু তোমাদেরকে দেখাবো। এখানকার বিভিন্ন কিছু দেখো লেখা আছে, এগুলো পড়তে হবে, বা বিশ্ব বাংলা বিভিন্ন রকম ছাপ যে জিনিসটা সেটাই এখানকার তুলে ধরেছে। আমরা যে গোবর দিয়ে ঘুঁটেরা দিই সেটাও এখানকার বিভিন্ন রকম কারুকার্য এখানে তুলে ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আসতে গেলে তোমাদেরকে দমদম পার্কে আসতে হবে, মানে দমদম থেকে দমদম পার্কে নাগেরবাজার থেকে দমদম পার্কে বাস বা অটো ধরলে এখানে পৌঁছে দেবে। দেখতে পাচ্ছ পূজামণ্ডপের ওয়ালগুলোতে সিমেন্ট দিয়ে এখানে কারুকার্যগুলো করা হয়েছে। ভিতরটা তো অসাধারণ লাগছিল, কারণ ভিতরটাতে আরও আশ্চর্য জিনিসগুলো এখানে আছে, মানে বিভিন্ন রকম কিছু ছাপ, যেমন দেখতে পাচ্ছ চোখ, চোখের যে ছাপটা থাকে সেইটা। তারপরে এখানকার যে আমরা ভোট দিতাম, ভোট এখনকার দিনে তো ভোটটা স্বাভাবিকভাবে বোতাম টিপে হয়, কিন্তু আগে যে ভোটের স্ট্যাম্প ছিল সেটা এখানে ছাপ রেখে গেছে। চোখের নিচে একটা বড় পায়ের যে ছাপ আছে সেইটা, এটা স্বাভাবিক লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ। আরও রকম বিভিন্ন দেখতে পাচ্ছ, ওই যে পায়ের ছাপ আছে লক্ষ্মী ঠাকুরের, এরকমভাবে বিভিন্ন কিছুর এখানকার ছাপ রাখা আছে। সেই জন্য এখানকার এইবারে পুজো মণ্ডপটি হয়েছে থিম ছাপ। দেখতে পাচ্ছ যে মায়ের যে প্রতিমা আছে সেটাও, যে তার প্রতিবিম্ব থাকে বা ছাপ থাকে, সেটাও এখানে দৃশ্যমান করছে। তো এই পূজা মণ্ডপটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা চলে আসলাম সেই আরেকটি পূজা মণ্ডপ, যেটি খুবই ভাইরাল আর খুবই আশ্চর্যজনক লাইটিংয়ের জন্য বিখ্যাত। এটা হলো দমদম পার্ক ভারত চক্র। আর ভারত চক্রের এবারে পুজোর ভাবনা হয়েছে তন্মাত্র, মানে একটা অরা, মানে একটা লাইটের একটা খেলা, এই পূজা মণ্ডপের থিম। তো চলো আস্তে আস্তে দেখবো আমরা পূজা মণ্ডপের ভিতরে কি আছে। আর এই পূজা মণ্ডপে আসলে তোমাদেরকে মানে একদম চুপচাপভাবে যে ফিল করতে হবে, যে চোখ বন্ধ করে, যে পূজা মণ্ডপের ভিতরটা এমনই সিচুয়েশনটা করে রাখা আছে। লাইটের তো খেলা আছেই, এই যে রাউন্ড যে লাইটগুলো, এই যে হোয়াইট যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে এরকম সাইড থেকে ঘুরছে। আর পূজা মণ্ডপের ভিতরে একটা
বিভিন্ন রকম হলোগ্রামও এখানকার তৈরি আছে। দেখতে পাচ্ছ এরা কি সুন্দরভাবে হলোগ্রামের মাধ্যমে, আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছি দেবী মা ঠাকুর এখান থেকে দেখা যাচ্ছে। এইরকম স্বাভাবিকভাবে এই দমদম এরিয়াতে যে প্রকার পুজো মণ্ডপগুলো আমরা দেখি, এটাই হলো ফার্স্ট এরকম করেছে। তো এই মহাদেব ঠাকুরটাও এটাও পুরোপুরি হলোগ্রামের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। মানে এতটাই সুন্দর এখানে করেছে। দেখতে পাচ্ছ মা এখানে অন্য রূপে আছে, এখানে মা একটা ধ্যানমগ্ন অবস্থায় আছে। দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম দমদম পার্ক তরুণ সংঘে। আর দমদম পার্কের তরুণ সংঘের এবারের ভাবনা হয়েছে ব্যোমকেশ বা সত্যান্বেষী। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো, আর ভিতরে ঢুকে কী কী আছে তোমাদেরকে পুরোটাই দেখাবো। ভিতরে ঢুকে দেখলাম আমরা একটা পাখা আর বিশাল বড় এক ঘড়ি, আর এই ঘড়ি সেই ঘন্টা বাজছে ঢং ঢং করে। তোমরা যদি সামনে থাকতে তাহলে তোমরা বুঝতে পারতে যে কেমন এই পূজা মণ্ডপটি লাগছিল। আর এক একটি ঘর, এক একটি দেওয়াল পুরোটাই কারুকার্য ভর্তি করা আছে। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর যদি আরও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।